আজকে আমরা ক্লাস 11 এর ত্রিকোণমিতি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত প্রশ্নমালা 4 এর সংক্ষিপ্ততরী প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্নটাই আছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 120 মাইনাস আলফা প্লাস sin স্কয়ার 120 প্লাস আলফা সমান 3/2। তাহলে এই যে sin 120 মাইনাস আলফাকে sin a মাইনাস b আর sin 120 প্লাস আলফাকে sin a প্লাস b এর ফর্মুলায় ফেলবো। sin স্কয়ার আলফা প্লাস তাহলে এটা sin 120 ডিগ্রি cos আলফা মাইনাস cos 120 ডিগ্রি sin আলফা তার স্কয়ার প্লাস sin 120 ডিগ্রি cos আলফা প্লাস cos 120 ডিগ্রি sin আলফা তার হোল স্কয়ার। তাহলে এই যে লাস্ট দুটো টার্ম 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা পড়ছে। এটাকে যদি আমি a আর এটাকে b ধরি তাহলে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার মানে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে sin স্কয়ার আলফা প্লাস 2 × a স্কয়ার মানে sin স্কয়ার 120 cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার 120 sin স্কয়ার আলফা। তাহলে sin স্কয়ার আলফা প্লাস 2 × এবার sin 120 এর মান কত? sin 120 ডিগ্রির মান হচ্ছে √3/2, কারণ sin 120 মানে আমি কত লিখতে পারি? sin 180 মাইনাস এই যে sin 120 মাইনাস sin 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি মানে √3/2, তার এটা √3/2 তার হোল স্কয়ার মানে 3/4 cos স্কয়ার আলফা আর cos 120 মানে একইভাবে 180 মাইনাস 60 ডিগ্রি। এবার এটা দ্বিতীয় পদে মানে cos নেগেটিভ হবে মানে মাইনাস cos 60 ডিগ্রি মানে মাইনাস হাফ। আবার মাইনাস হাফের যখন স্কোয়ার করবো তাহলে এটা প্লাস 1/4 sin স্কোয়ার আলফা। তাহলে এটা যদি গুণ করে দিই sin স্কোয়ার আলফা প্লাস কাটলে এটা 3/2 cos স্কোয়ার আলফা আর এটা কাটলে প্লাস হাফ sin স্কোয়ার আলফা। তাহলে sin স্কোয়ার আলফা প্লাস হাফ sin স্কোয়ার আলফা মানে 3/2 sin স্কোয়ার আলফা প্লাস 3/2 cos স্কোয়ার আলফা। তাহলে 3/2 যদি কমন নিই sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, তাহলে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার মান 1, তাহলে ইকুয়ালস টু কত পেলাম? 3/2। দুইয়ের অঙ্কটা আছে sin স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস sin স্কোয়ার π/8 মাইনাস θ/2। এটা সমান প্রমাণ করতে হবে 1/√2 sin θ। তো আমি এটাকে a ধরে নেব। ধরি a সমান π/8 প্লাস θ/2 আর b সমান π/8 মাইনাস θ/2। তাহলে a প্লাস b সমান কত হচ্ছে? π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2। তাহলে π/8 প্লাস π/8 মানে π/4 আর a মাইনাস b π/8 প্লাস θ/2 মাইনাস π/8 মাইনাসে মাইনাসে প্লাস θ/2। তাহলে θ/2 প্লাস θ/2 মানে থিটা। এবার তাহলে বাম পক্ষ সমান কত পাচ্ছি? sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। তাহলে এটা কিসের ফর্মুলা? এটা হলো sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। তাহলে sin a প্লাস b মানে কত বেরিয়েছে? π/4
ইন্টু সাইন a মাইনাস বি মানে থিটা, আর সাইন π/4 মানে 1/√2 ইন্টু সাইন থিটা। তিনেরটা আছে cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a প্লাস π/3 প্লাস cos স্কোয়ার a মাইনাস π/3 এটা সমান 3/2 প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে আগের একের অঙ্কটার মতো এটাকে cos a প্লাস b আর cos a মাইনাস b এর ফর্মুলা ফেলবো। তাহলে cos স্কোয়ার a প্লাস, তাহলে এটা হবে cos a cos π/3 আর প্লাসের ফর্মুলায় cos এ মাইনাস হয় sin a sin π/3 তার স্কোয়ার, আর প্লাস এটা মাইনাসের ক্ষেত্রে cosটা প্লাস হয়। তাহলে cos a cos π/3 sin a sin π/3 তার স্কোয়ার। তাহলে একইভাবে এটাকে যদি আমি a ধরি আর এটাকে b ধরি, a প্লাস b তার স্কোয়ার প্লাস a মাইনাস b তার স্কোয়ার মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে cos স্কোয়ার a প্লাস 2 a স্কোয়ার মানে cos স্কোয়ার a cos স্কোয়ার π/3 প্লাস sin স্কোয়ার a sin স্কোয়ার π/3 equals to cos স্কোয়ার a প্লাস 2 ইন্টু cos স্কোয়ার a আর cos স্কোয়ার π/3, cos π/3 মানে cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, তার স্কোয়ার করলে 1/4, তাহলে 1/4 cos স্কোয়ার a আর sin π/3 মানে √3/2 তার স্কোয়ার করলে 3/4 sin স্কোয়ার a। দুইটা গুণ করে দিলে তাহলে এটা হবে প্লাস 1/2 cos স্কোয়ার a আর এটা হবে 2 আর 4 কেটে গিয়ে 3/2 sin স্কোয়ার a। আর cos স্কোয়ার a প্লাস হাফ cos স্কোয়ার a যোগ করলে কত পাবো? 3/2 cos স্কোয়ার a প্লাস এটাও 3/2 sin স্কোয়ার a। তাহলে 3/2 কমন নিলে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a, আর এটার মান কত 1, তাহলে 3/2। চারেরটা আছে tan 70 ডিগ্রি সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে tan 70 ডিগ্রিকে আমরা ভেঙে নেব tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, বা tan a প্লাস b এর ফর্মুলা ফেলবো। তাহলে উপরে হবে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, আর বাঁদিকে যেমন tan 70 ডিগ্রি ছিল থাকলো। তাহলে কোনাকুনি গুণ করলে tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি সমান কত হবে? tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এবার এখানে এই যে tan 20 ডিগ্রির জায়গায় আমি কি লিখতে পারি? tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, সরি 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তাহলে tan 90 মাইনাস থিটা সমান কত হয়? cot থিটা। তাহলে tan 20 ডিগ্রি মানে আমি লিখতে পারবো cot 70 ডিগ্রি, বা tan 70 ডিগ্রি মাইনাস tan 70 tan 50, এটা হবে cot 70 সমান tan 50 প্লাস tan 20 ডিগ্রি। যেহেতু tan 20 ডিগ্রি সমান tan 90 মাইনাস 70 সমান cot 70 ডিগ্রি। তাহলে tan থিটা ইন্টু cot থিটা মানে কত হয়? 1 হয়। তাহলে এটা পেলাম কত? tan 70 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি সমান tan 50 ডিগ্রি প্লাস
tan 20 ডিগ্রি। তাহলে tan মাইনাস 50 ডিগ্রি এদিকে এলে প্লাস tan মানে 2 tan 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব tan 70 ডিগ্রি সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। দুইয়ের একেরটা আছে cos a sin b মাইনাস c প্লাস cos b sin c মাইনাস a প্লাস cos c sin a মাইনাস b। এটা সরল করতে বলেছে, তাহলে এটাকে আমি sin b মাইনাস এটা ফর্মুলায় ফেলবো। তাহলে cos a এটা কি হবে sin b cos c মাইনাস cos b sin c প্লাস cos b ইন্টু এটা হবে sin c cos a মাইনাস cos c sin c প্লাস cos c এটা থার্ডটা কি হবে sin a cos b মাইনাস cos a sin b। এবার সবগুলোকে গুণ করে দেব। তাহলে প্রথমে হবে cos a sin b cos c মাইনাস cos a cos b sin c, তারপরে একটা প্লাস cos b sin c cos a মাইনাস cos b cos c sin c প্লাস cos c sin a cos b মাইনাস cos c cos a sin b। তাহলে এখানে cos a sin b cos c cos a sin b cos c এটা কাটছে। তারপরে আছে মাইনাস cos a cos b sin c, এই যে মাইনাস cos a cos প্লাস cos a cos b sin c, এটা মাইনাস cos b cos c sin c প্লাস cos b cos c sin c সব কাটলো মানে ইকুয়ালস টু 0। দুইয়েরটা আছে 1 প্লাস sin a মাইনাস b বাই cos a cos b প্লাস sin b মাইনাস c বাই cos b cos c প্লাস sin c মাইনাস a বাই cos c cos a। তাহলে এটা আমি কি করবো, যে প্রত্যেকের উপরের গুলো ফর্মুলায় ফেলে দেবো। তাহলে এটা হবে sin a cos b মাইনাস cos a sin b বাই cos a cos b প্লাস সেকেন্ডটা তাহলে কি হবে sin b cos c মাইনাস cos b sin c বাই cos b cos c প্লাস এটা হবে sin c cos a মাইনাস cos c sin a বাই cos c cos a। তাহলে 1 প্লাস যদি sin a cos b বাই cos a cos b করি তাহলে cos b কেটে গিয়ে থাকছে sin a বাই cos a মানে tan a মাইনাস cos a sin b বাই cos a cos b করলে cos a কেটে গিয়ে sin b বাই cos b মানে হচ্ছে tan b প্লাস sin b cos c বাই cos b cos c করলে cos c কেটে sin b বাই cos b মানে প্লাস tan b মাইনাস cos b sin c বাই cos b cos c কাটছে তাহলে sin c বাই cos c মানে tan c। এটা sin c cos a বাই cos c cos a কেটে গিয়ে sin c বাই cos c মানে tan c মাইনাস এটা cos c sin a বাই cos c cos a তাহলে cos c কেটে গিয়ে sin a বাই cos a মানে tan a। তাহলে এগুলো কেটে গিয়ে ইকুয়ালস টু 1। 3 নম্বরটা আছে tan পাই বাই 4 প্লাস থিটা ইন্টু tan 3 পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে tan পাই বাই 4 প্লাস থিটা আর 3
পাই বাই 4টাকে আমি লিখতে পারি পাই মাইনাস পাই বাই 4 প্লাস থিটা, কারণ পাই মাইনাস পাই বাই 4 করলে কত পাচ্ছি 3 পাই বাই 4। তাহলে মাইনাস যদি কমন নিই এটা পাই মাইনাস 4 বাই থিটা। তাহলে tan পাই মাইনাস থিটা, এটা কোনটা পুরোটা দ্বিতীয় পদে হচ্ছে, দ্বিতীয় পদে tan নেগেটিভ হয়, তাহলে এটা মাইনাস tan পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে মাইনাসটা আমি এখানে আগে লিখে দিলাম। তাহলে পাই বাই 4 প্লাস থিটা tan পাই বাই 4 মাইনাস থিটা। এবার ফর্মুলায় ফেলে দেবো এটা। এটার জন্য tan পাই বাই 4 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan পাই বাই 4 ইন্টু tan থিটা ইন্টু, এবার মাইনাসটার জন্য tan পাই বাই 4 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan পাই বাই 4 tan থিটা। এবার tan পাই বাই 4 মানে 1, তাহলে 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা, আর উপরে হচ্ছে 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। তাহলে এটা কাটছে, এটার মান 1 ইকুয়ালস টু -1। চারেরটা কি আছে, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে এটা দেখো ফর্মুলা করছে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি মানে কত হবে, ফর্মুলাটা সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। তাহলে একইভাবে এটা হবে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, আর এটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 0। তাহলে আজকে আমরা 2-এর দাগের সংক্ষিপ্তধর্মী 2-এর দাগের পর্যন্ত সলভ করলাম। 3-এর দাগের অঙ্কগুলো থেকে আমরা নেক্সট ভিডিওতে সলভ করব।